কথা বাড়াবো না, ডেকে নেব আমি আমার আজকের গেস্টকে, যার জন্ম হয়েছে ডিগবাজি দিয়ে। যিনি বুড়িগঙ্গার কাদা পানিতে মরা মাছের সাথে শুয়ে থাকেন। বাংলার দাবাং, গুলিস্তানের সালমান খান, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড, ওয়ান অ্যান্ড অনলি জোয়াদ খান। জোয়াদ খান, জোয়াদ খান, জোয়াদ খান কি, জোয়াদ খান কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসেন আসেন। আরে ভাই আপনি বললেন না মিউজিক ছাড়বেন, মিউজিক ছাড়েন। ও সরি, মিউজিক। একজন হৃদয় জয় করা জাহিদুল ইসলাম হৃদয়, তার বাবার নাম শাহাবুদ্দিন আর মায়ের নাম মরিয়ম। আরেকটা ইনফরমেশন কি জানি, শব্দ ফারিয়া সিঙ্গেল। এই ইনফরমেশনটা খুব কাজে দিচ্ছে। হ্যাঁ ওকে, তার সাথে আরও একটা মানে বল একাই 100 কিন্তু আরও 100 তার সাথে যোগ হয়েছে। আমিন ভাই যাকে খুব মিস করছে, একটা হেলিকপ্টার নিয়ে চলে আসবে সে। মোহাম্মদ রিয়াজউদ্দিন, দুজন একসাথে, একজন জয় করবে আর একজন আসবে এই জাইন ক্যান আসবে, ক্যান ক্যান ক্যান, দুজন একসাথে আসছে। ওয়েলকাম 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 টু দি সেট অফ সেন্স অফ টিউমার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একমাত্র আজাইরা কন্ট্রোভার্সিয়াল টক শো সেন্স অফ টিউমারে। আপনাদের সাথে আছি আমি, আপনাদের সবার অপ্রিয় শাহরিয়ার নিজাম। এনজয়। আমার শোয়ের প্রধান লক্ষ্য হচ্ছে শোটা যেন আমি নিজে এনজয় করি। মানুষের কেমন লাগলো এটা আমার দেখার বিষয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমার শোয়ে কোনো বসার ব্যবস্থা নাই, কারণ যে শোয়ের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই, সেখানে বসার ব্যবস্থা না থাকাটাই স্বাভাবিক। যে অবস্থা চলতেছে সামনে হয়তো হোস্টও থাকবে না, গেস্ট নিজে নিজের ইন্টারভিউ নিতে হবে। কথা বাড়াবো না, ডেকে নেব আমি আমার আজকের গেস্টকে, যার জন্ম হয়েছে ডিগবাজি দিয়ে। যিনি বুড়িগঙ্গার কাদা পানিতে মরা মাছের সাথে শুয়ে থাকেন। বাংলার দাবাং, গুলিস্তানের সালমান খান, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড, ওয়ান অ্যান্ড অনলি জোয়াদ খান। জোয়াদ খান, জোয়াদ খান, জোয়াদ খান কি, জোয়াদ খান কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসেন আসেন। আরে ভাই আপনি বললেন না মিউজিক ছাড়বেন, মিউজিক ছাড়েন। ও সরি, মিউজিক। ব্যথা পান নাই তো? আরে না, এটাই আমার স্টাইল। না, আমি ফ্লোরকে জিজ্ঞেস করছি। আরে এনজয় ভাই, আপনিও না, আপনিও না। আপনি শুনলে অবাক হবেন যে আমার অনেক ফিট মনে হচ্ছে না, সব চর্বি, ব্যথা লাগে না। তাই বলি, তাই বলি। তো স্বাগতম, স্বাগতম আমার সেন্স অফ টিউমারে। অনেকদিন পর আমার শুতে আসলে কেমন লাগছে? অনেকদিন হয়েছে। কি হয়েছে, আমরা দুজন তো কাজকর্ম না থাকলেও মানুষের মুখে মুখে ট্রেন্ডিংয়ে থাকি। আপনি সবসময় ডিগবাজি দিয়ে থাকেন আর আপনি চাপাবাজি। আপনি কথা শিখে গেছেন। শিখতে হয় ভাই, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে কথা শিখতে হয়। না, আমি খেয়াল করছি জোয়াদ ভাই, আপনার লাস্ট কয়েকটা ইন্টারভিউ আমি দেখছি, যেখানে আপনার উত্তরগুলো ছিল খুবই নিপুণ, খুবই নিপুণভাবে আপনি। এই নিপুণ উত্তর দেওয়ার পেছনে রহস্য কি? সেলিম, সেলিম, সেলিম আমার ম্যানেজার সেলিম। আমার ম্যানেজার সেলিমের কাছে একটা বই আছে, কিভাবে সুন্দর করে কথা বলতে হয়। নেক্সট কোশ্চেন। না না, হচ্ছে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্ব চলে যাব। আজকের অনুষ্ঠান আমি বলে রাখি, আপনাকে আমি কোনো ব্যক্তিগত প্রশ্ন করবো না, একদম কাজের প্রশ্ন করবো, কোনো ব্যক্তিগত প্রশ্ন করবো না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি বিয়ে করছেন না কেন? এনজয় ভাই, আপনি পাগল হয়েছেন? আমি কয়টা মেয়ের মনে কষ্ট দিব? আমার জন্য মেয়েরা ব্রেকআপ করে ফেলতেছে। চাপাবাজি করেন না ভাই, প্রশ্ন করছেন, অ্যানসারটা নেন। আমার জন্য মেয়েরা ব্রেকআপ করে ফেলতেছে, এক মেয়ে তো আমার জন্য ডিভোর্স করে ফেলছে। তাই সত্যি কথা। উত্তরার এক মেয়ে আমার জন্য ডিভোর্স করে ফেলছে। কেন? ওই মেয়ের হাজবেন্ড বলতেছে ওই মেয়ে নাকি সারাক্ষণ আমার ভিডিও দেখে। কি ভিডিও? আপনার কি ভিডিও দেখে? আমার কাজের ভিডিও। কি কাজ? কি কাজের ভিডিও দেখে? আমি কত কাজই তো করি, আমার কাজের ভিডিও দেখে। কি কাজের ভিডিও দেখছে? ওই যে ডিগবাজি।
তাড়াতাড়ি হ্যাঁ বাইরে আচ্ছা আচ্ছা, তো আপনার কোনো পছন্দ নাই? আপনাকে দেখো আমি ব্রেকআপের কথা বললাম, ডিভোর্সের কথা বললাম। আমি তো শুনছি শান্তিনগরের এক মেয়ে আমার ছবি বুকে নিয়ে ঘুমায়। ও ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো জীবন তো এখন অনেক বাকি, আপনার বাকি জীবন কিভাবে কাটাবেন যদি বিয়ে না করেন? আপনি চিন্তা ভাবনা কি, থিঙ্কিং কি? I thought, I'm thinking, parts of speech. Next question. তাড়াতাড়ি, বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমি শুনছি আপনার নাকি সিক্স প্যাক আছে, আসলে আছে না চাপাবাজি? আপনি শুনছেন? হ্যাঁ। এনজয় বলতেছে আমার সিক্স প্যাক শুনছে। আমি আমার কত মুভিতে আমার সিক্স প্যাক দেখাইছি। তো ওটা হচ্ছে এডিট করা যায়। আমি আজকে শোতেও সিক্স প্যাক নিয়ে আসছি। দেখেন, সবার দেখেন। এখন দেখানো যাবে না, কারণ শোতে আমি সিক্স প্যাক নিয়ে আসছি। তুষার ভাইয়ের সাথে দেখা হয়েছে, এখন আর প্যাক 5টা। নেক্সট আমার বাইরে মার্সিডিজ বেঞ্জের গাড়ি দাঁড়ায় আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে দুটা কাজের প্রশ্ন করে ফেলছি, এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, আপনার সমস্যা না হইলে করেন। বাকি কি রাখছেন আর করেন? আচ্ছা, আপনার হাতে এখন কি কাজ করতেছেন? আমার এখন শিডিউল তো অনেক বিধি শিডিউল। আমি গত সপ্তাহে 3টা ইন্টারভিউ দিলাম, এই সপ্তাহে একটা দিচ্ছি, আর 2টা আছে। আমি নিয়মিত জিমে যাচ্ছি, ফেসবুকে ছবি আপলোড করতেছি, রিলস দিচ্ছি, ফেসবুকে জিমের ছবি আপলোড করতেছি। অনেক কাজ, অনেক। এগুলো কাজ? এগুলো কি কাজই তো। সিনেমা করতেছেন না? আপনাকে এতক্ষণ এই কাজের কথা বললাম, এগুলোর বাইরে সিনেমা করার টাইম কই? আপনার কি মনে আছে আপনার শেষ সিনেমা কবে করছেন? আমি তো রেগুলার সিনেমা করছি। শেষ সিনেমা কবে করছেন আপনি? এই তো কিছুদিন আগে একটা সিনেমা। কিছুদিন আগে কবে? এই যে সমসাময়িক একটা মুভি করলাম। কবে, কয়দিন আগে করছেন? 10 বছর আগে। 10 বছর। তাহলে 10 বছর ধরে আপনার মাথা ঠিক নাই। কি বললেন এনজয় ভাই? কি বললেন? না কিছু বলিনি। খুব তো কোশ্চেন করতেছেন। আপনি তো একজন ভালো অভিনেতা ছিলেন। আপনার লাস্ট মুভি কবে করছেন? অনেকদিন হয়েছে। কতদিন একটু শুনি? অনেকদিন হয়ে গেছে। বলেন না, আপনি দর্শকের সামনে একটু বলেন শুনি। অনেকদিন হয়ে গেছে ভাই। কতদিন? 2 মাস। এনজয় ভাই পারেন না আপনি, অনেক ফানি। নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আপনার ছোটবেলা কেমন ছিল? আপনি ছোটবেলায় কেমন ছিলেন? আপনারা জানলে অবাক হবেন যে ছোটবেলায় আমি যার গর্ভে জন্মগ্রহণ করেছি উনি একটা মহিলা। আরো অবাক হবেন, ওই মহিলাই আমার বাপের ওয়াইফ। তার না শুনেন, আরো আছে। আশ্চর্যের বিষয় হলো আমি ওনার মা ডাকতেছি। অবাক কি আমার বাকরুদ্ধ হয়ে যাইতেছে। সিনেমায় কিভাবে আসলেন? সিনেমায় কেমনে আসলেন? দেখেন, আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মা আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় করছে। মায়ের ভালোবাসায় আমি সিনেমাতে আসলাম, কারণ এটা হলো সিনে মা। আচ্ছা, আর কিছু আছে? আমরা দেখতেছি আপনি খুবই স্টাইলিশ চলাফেরা করেন। অনেক স্টাইলিশ। রোলেক্স, পুমা, নাইকি। আচ্ছা, আমরা দেখতেছি আপনি অনেক স্টাইলিশ চলাফেরা করেন, ব্র্যান্ডের জামা কাপড় পরেন, ট্যুরে যান রেগুলার। কিন্তু আপনি যে কাজ করেন মনে হয় না সেটা দিয়ে এই এক্সপেন্স কাভার হয়। আপনার আসলে ইনকাম সোর্সটা কি? আসলে কালা টাকা টুকা আছে নাকি? কোনো সমস্যা জোয়াদ ভাই? একটু আমি আনইজি ফিল করছি, একটু ওয়েট। কোনো সমস্যা জোয়াদ ভাই? পানি প্রোডাকশন, পানি। না আমার একটু রোলেক্সটা ধরেন। হ্যাঁ পান। কি জানি বলতেছিলেন? ঠিক আছে না এখন? একদম রিল্যাক্স। কি জানি বলতেছিলাম আপনার ইনকাম সোর্স কি? আমার ভাইয়ের বিজনেস আছে। আপনার ইনকাম সোর্স কি? আমার ভাইয়ের বিজনেস আছে। আপনার ইনকাম সোর্স কি? আমার ভাইয়ের আরো বিজনেস আছে। টাইম নাই। আপনার হাতে এটা কি হয়েছে? হাতে এটা কেটে গেছে। কে কাটছে? I didn't cut this. Hijacker cut this. Mohammadpur, hijacker push me wall. At night, hijacker cut this. I didn't cut this. আল্লাহ দোয়া লাগাবে, একটু বাংলায় বলেন। আপনি কি বলছেন? আমি মোহাম্মদপুর ছাড়া কিচ্ছু বুঝি নাই। এরকম করলে শো চলে? এগুলো করে জমি পাবেন আপনি? নেক্সট কোশ্চেন। ঘড়িটা তো অনেক সুন্দর। রোলেক্স। কত টাকা নিছে? প্রাইস কত? I didn't bought this. I didn't buy this. They sponsor me. আরে না। আর ব্লেজার এটাও তো অনেক সুন্দর। এটা কই থেকে নিছে? এটা রয়্যাল মালবোরো এটা।
প্রাইস কত এটার? এই ধরনের স্টুপিড কোয়েশ্চেন এনজয়ের মুখে মানায়। স্টুপিড কোয়েশ্চেন একটা, প্রফেশনালিজম নাই। এটা গিফট, আমি দাম বলবো কেন? আপনি খুঁজে দেখেন, এটা $750। আচ্ছা, আমি খেয়াল করছি গত 6 মাস ধরে আপনাকে আমি দেখতেছি না কোথাও। আপনার মনে হয় দেড় সহ নয়, অনেকদিন পরে দেখছি। 6 মাস আপনি কই ছিলেন? 6 মাস ধরে আপনাকে দেখতেছি না। জোয়াদ ভাই, কি জানি বলতেছিলেন? ঠিক আছে না আপনি? ও রিল্যাক্স, কি জানি বলতেছিলেন? আমি বলতেছি আপনি গত 6 মাস ধরে কই ছিলেন, দেখি না আপনারে। শুনেন এনজয় ভাই, সব প্রশ্নের থাকে না অ্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। কোশ্চেন করি, আপনি যা কোশ্চেন করতেছেন আমাকে, হ্যাঁ আপনি ইন্টারভিউর হোস্ট, আমি আপনাকে একটা কোশ্চেন করি। আপনি গত 6 মাস কোথায় ছিলেন? অ্যান্সার করেন, চুপ থেকে আপনি কোথায় ছিলেন? আপনি আপনি কোথায় ছিলেন 6 মাস? 6 মাস শুনেন, হইতে পারেন আপনি স্টাইলিশ, হতে পারেন আপনি ড্যান্সার, এটা আমার শো, আমি কোশ্চেন করবো, আপনি দিবেন শুধু অ্যান্সার। আরে ওকে প্লিজ, নেক্সট কোশ্চেন। আপনি তো অনেকবার সহসভাপতি হয়েছেন ঢালিউডের, তো ঢালিউড নিয়ে আপনার সামনে প্ল্যান কি? ঢালিউডকে আপনি কই দেখতে চান? আমি ঢালিউডকে হলিউডের উপরে নিয়ে যেতে চাই। এটা বন্ধ করেন, কীভাবে এটা সম্ভব? অফকোর্স সম্ভব। কিভাবে? আপনি তো এটা জানলে অবাক হবেন না যে আমি প্রায় নিউ ইয়র্ক যাই। আচ্ছা, আমি নিউ ইয়র্ক যাই, হ্যাঁ। এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ। তবে আপনি জানলে অবাক হবেন যে ওখানে হলিউডের মেয়েরা আমাকে পছন্দ করে। ওরা কি পাগল? না, আমার জন্য পাগল। ও, তবে আপনারা জানলে আরো অবাক হবেন, ওখানে হলিউডের এক মেয়ের সাথে আমার রিলেশন হয়েছে। যদি একবার ওই মেয়েকে আমি বিয়ে করতে পারি, তাহলে তো ঢালিউড অটোমেটিক হলিউডের উপরেই। নেক্সট কোশ্চেন, আমার ড্রাইভার দাঁড়ায় আছে। অনুষ্ঠান আমরা একদম শেষ করবো, তবে জোয়াদ ভাই যাওয়ার আগে আমি বলবো আমার দর্শকের উদ্দেশ্যে 2টা ডিগবাজি দিয়ে দেন। স্টুপিড আমি সার্কাস, আমি ক্লাউন? হোয়াট ইজ দিস? একটু আগে তো দিলেন ভাই, একটু আগে। ওটা স্পেশাল ছিল, মানে আমি খালি ডিগবাজি দিবে এখানে? এই শো করবো না। জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর আরে ভাই শো করবো না। জাহাঙ্গীর, মোস্তফা কই? মোস্তফা লাগবে না, শো করবো না। এ সাদিক, এটা খোলো সাদিক। আমি আর শো করবো না, প্লিজ। স্টুপিড শো আমি করবো না। 500 টাকা দিন। আরে আপনারা অদ্ভুত কোশ্চেন করার অবস্থা। আরে বলা, আরে মিউজিক। কেউ দুঃখে টানে, কেউ সুখে টানে, কেউ বুঝা টানে, কেউ না বুঝা টানে। আরে বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না আমার বেলমন্টের প্যান্টটা ছিঁড়ে গেছে, তবে ভিতরে আন্ডার একটা আরমানির। শেষ করছে আমাদের শো, শেষ করছে আমাদের আজকের মতো। চলে যাচ্ছে সেন্স অফ টিউমার থেকে, দেখতে থাকুন, না দেখলে সমস্যা নাই। বিদায়, আল্লাহ হাফেজ। Oh my God. ওকে, আমার মনে হয় যে কি বলবে, বলার মনে হয়, আমার মনে হয় সব বলা শেষ। তারপরে আমিন ভাই একটু, আচ্ছা সবার শুরুতে হাবু ভাই ভাবছে যে এটা কি করে সামাল দেবে, বা এই হতে পারে, এই হয় এই শোয়ে। তাই তো দেখলাম। জোয়াদ খান, হ্যাঁ হাবু ভাই, কি অবস্থা? খুব ভালো। আপনার গলার চেনটা কিসের? এটা লাকি স্ট্রাইক। আমিন ভাই বলতেছিল কি প্লাটিনাম নাকি ওইটা নাকি? ওটা স্পেলিংটা আমি জানি না। আপনি একটু হিন্দিতে বলেন। ওকে, এটা কি অ্যানসার? জোয়াদ খান তো একদম জেনুইন জোয়াদ খান, যে চুলের কাটিং, মাথা নষ্ট। সুপার ভাই, আর কিছু বলার নাই, অনেক ভালো হয়েছে, অনেক ভালো।
ওকে, আমিন খান ভাই কিছু একটা বলেন, পারফরমেন্স কেমন ছিল এটা বলেন ভাই। ওকে, আমি একটা কাজের প্রশ্ন করতে চাই, পার্সোনাল প্রশ্ন আমি করি না, একদম কাজের প্রশ্ন একটা করতে চাই। আপনার স্যালারি কত? ওকে, আমি কি ডিগবাজি দিব? সবচেয়ে যিনি খুশি হয়েছে শবনম ফারিয়া, যিনি বালিশ বুকে নিয়ে ঘুমান, শান্তিনগরে শান্তি খুঁজে পান। মানে হিউমার কোন লেভেল হইতে পারে, মানুষের ক্যারেক্টার থেকে কোথা থেকে হাসির এলিমেন্টস নিয়ে আসতে পারে, মানে এটা চিন্তার বাইরে। এবং আমাদের এই স্টেজে যে 3-4 জন মানে সুপারস্টার পারফর্মার হয়ে গেছে অলরেডি, তাদের মধ্যে 2 জনেরা, এবং এই 2 জন যখন একসাথে মুভ করছে, বিশেষ করে আমরা নিজেরা অবাক ছিলাম কি হয় 2 জনের। মনে হচ্ছে এই পারফরমেন্সটা যেটা আরও আধা ঘন্টা চলতো, আরও আধা ঘন্টা আমরা হাসতাম। ট্রুলি পুরো ব্যথা হয়ে গেছে আমার এই পাশে, কালো ব্যথা হয়ে গেছে, কথা বেরোচ্ছে না, ক্ষুধা লেগে গেছে আস্তে আস্তে রীতিমতো। এটাই হলো একটা পারফর্মারের কারিশমা, যে তার পারফরমেন্স দেখে। এবং সত্যি বলি, 2 জনকে স্যালুট জানাই, এবং আমাদের নিজেদের এখন প্রাউড ফিল হচ্ছে এদের দেখে, যে আমরা হয়তো কিছুটা হইলেও এদের ইমপ্রুভমেন্টে সহযোগিতা করতে পেরেছি, কিছুটা। ওদের পারফরমেন্সের বিল্ড আপে 100% ওদের অবদান, আমরা হয়তো 1% অবদান রাখতে পেরেছি। ওদের নিজস্ব ট্যালেন্ট ছাড়া এটা সম্ভব হতো না। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর ছিল। রনি, আমি একটু বলতে চাই, তুমি বলছিলা যে অনেক আয়োজন আছে, আয়োজনের এটাই কি ফার্স্ট একটা? এটা কি এই যে আয়োজনে এটা কি আরো আছে না? আরো আছে। যাক, খিদা কিন্তু লেগে গেছে। হ্যাঁ, হবে। ঠিক আছে, খাবো কিন্তু, কারণ আমিন ভাই নাকি অনেক খিদা লেগে গেছে হাসতে হাসতে। ওকে, একটা জোরে হাততালি হোক। এই যে আমিন ভাই বললো না যে হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে, গাল ব্যথা হয়েছে, এটাই হচ্ছে একজন পারফর্মারের কারিশমা। আমি স্যালুট জানাতে চাই, যে যার পারফরমেন্স দেখে অন্যদের হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, অথচ নিজে ডিগবাজি দিয়েছে, তার কিচ্ছু হয়নি। এটাই হলো তার কারিশমা। ওকে, শবনম ফারিয়া, বালিশ বুকে নিয়ে যিনি ঘুমান, শান্তিনগরের মেয়ে। হ্যাঁ, আমি আসলে শান্তিনগরের সেই মেয়ে। পরে একটা হাগ হয়, সেটাই। আমি আপনারা শুনে অবাক হবেন যে আমি চাচ্ছিলাম যে আমি হার্ট দিব না, কিন্তু আসলে আমি না দিয়ে পাচ্ছি না, তো হার্ট দিয়ে দিই আগে। ওকে, শবনম ফারিয়া শেষ পর্যন্ত কিন্তু এইখানে হার্টটা দিল, এইখানে। ঠিক আছে, আমি যখন আজকে এসেই যখন নামগুলো দেখি, আমি তো নামগুলো দেখি কে কে পারফর্ম করছে। আমি এর আগের এপিসোডেও হচ্ছে 2 জনের নাম দেখে আমি বলেছিলাম যে আমি দেখতে চাই এই 2 জন কি পারফর্ম করে। আর এইটা যখন এসছে তখন আমি তুষার ভাইকে বললাম যে তুষার ভাই, এই 2টা জিনিস কি পারফর্ম করে আমি দেখতে চাই। এবং ওরা যখন স্টেজে আসছে, নাম ডাক হলো, তখন আমি আগে পানি খেয়ে নিয়েছি, কারণ আমি জানি ওরা আসবে এরকম হাসাবে যে গলা শুকিয়ে যাবে। সো গুড। আপনাকে একটা কাজের প্রশ্ন করতে চাই, কোনো পার্সোনাল প্রশ্ন আমি করবো না। আপনি বিয়ে করছেন না কেন? আমি কামিজ পরা ডিগবাজি দিতে পারবো না। না, খুব ভালো ছিল। ওরা 2 জনেই তো খুব ভালো পারফর্মার, সো অ্যাজ ইউজুয়াল এটাই হওয়ার কথা ছিল আর কি। খুব ভালো। জঘন্য মানুষ তোমরা 2 জন, এইভাবে কাউকে হাসায়। অসুস্থ হয়ে যাচ্ছিলাম আমরা, আর কিছুক্ষণ থাকলে আসলে অসুস্থ হয়ে যেতাম। অসুস্থ হলে ডিগবাজি দিবেন। আপনি যে বলছেন জঘন্য, এটা আমরা স্বীকার করে নিলাম। এক্সেলেন্ট। আর তোমাদের আজকে যে পারফরমেন্স, আসলে অপেক্ষা করছিলাম যে কি ফাটাও তোমরা, এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের প্রশংসার জন্য নতুন শব্দের প্রয়োজন। অসাধারণ ছিল, খুব ভালো ছিল। তুষার ভাই, আপনি জানেন আমি কোনো পার্সোনাল প্রশ্ন করি না। আপনি কোন ব্র্যান্ডের খান? মিনারেল ওয়াটার। ওকে, একটা জোরে হাততালি। অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ